ইতিমধ্যে হয়তো কিছুটা জেনেছেন যে আজ সময় 17:13, দ্যাট ইজ 5:03 ঢাকা থেকে উড্ডয়ন করে চট্টগ্রাম হয়ে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি 737-800 বিমান। তখন পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানায় যে বিমানে হাইজ্যাকার থাকার একটা সম্ভাবনা আছে, তারই ফিলিংসটা হয়েছে। ওই বিমানটাতে 9 জন, বিজনেস ক্লাসে 9 জন ছিল, ইকোনমিক ক্লাস 134 জন, সাথে 4 জন, সেই সাথে 4 জন শিশু এবং 7 জন ক্রু ছিল। প্লেনটি 5:41 চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপর ইমার্জেন্সি এক্সিট দিয়ে যাত্রীদের ডিসেম্বার করা হয়। একে একে সকল যাত্রী নিরাপদে বের হয়ে আসতে পারে। ইতিমধ্যে পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান যে যিনি কথিত হাইজ্যাকার তার স্ত্রী কোনো ইস্যু নিয়ে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান। আমরা প্রতিনিয়ত কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটের যোগাযোগ মেনটেন করে চলি। কোনো এক সময় সকল ক্রুই আল্লাহর রহমতে বের হয়ে আসতে পারেন। শুধু একজন কেবিন ক্রু ছিল, যার নাম সাগর, তিনি এবং হাইজ্যাকার এরপরে অবস্থান নেন। এর মধ্যে কোনো একটা সময়ে সেই ক্রুয়ে বের হয়ে আসেন শুধু সকল হাইজ্যাকার, এখন আমরা বলতে পারবো না সে প্লেনে ছিল। তো এগুলি প্যারালালি যে ঘটনাগুলো ঘটেছে এটা বলি, সেটা হলো আমরা এই সংবাদ পাওয়ার পরে আমরা কিছু কিছু কাজ করেছি। সেটা হলো আমাদের অনেকগুলো এজেন্সি আছে, তাদেরকে আমরা জানিয়েছি। তো এর মধ্যে বিমান বাহিনী ঘাঁটি একটা আছে যশোরে, চিটাগাংয়ে, সেখানে ওই এয়ার অধিনের কাছে এয়ার ভাইস প্রেসিডেন্ট মফিদ, তার সাথে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছি তুমি অবস্থান নাও। তো সে তার বাহিনী নিয়ে অবস্থান নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী অফিসে জানিয়েছি ঘটনাটা। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই পুরো ঘটনাটা শুনে নিজেই কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং 19:17 দ্যাট ইজ 7:17 শুরু হয়, 7:25 সাকসেসফুল হয়। পাইলটকে ইনজিউর্ড অবস্থায়, সকল হাইজ্যাকারকে ইনজিউর্ড অবস্থায় বের করে আনা সম্ভব হয়। এখানে একটা পয়েন্ট, যেখানে আমাদের কোনো পাইলট বা কেবিন ক্রু অথবা কোনো প্যাসেঞ্জার কোনো আহত বা নিহতের কোনো ঘটনা নয়, ওরা সেফলি বের হয়ে আসতে পেরেছেন। আমরা প্রত্যেক দিন প্রায় 200 ফ্লাইট আসা যাওয়া করছে, 25,000 লোক আসা যাওয়া করছে, প্রত্যেক দিনই আমরা চেক করছি। বরং আমরা উল্টা কমপ্লেন পাই যে আমার একটা ছোটো কেচি নিতে দেয় না, আমার ছোটো একটা ছুরি আটকে রাখছে, ছোটো একটা খেলনা, বাচ্চার খেলনা প্লেন আটকে রেখেছে, এটা আটকে রেখেছে। অতএব এটার কোনো স্কোপ আছে বলে মার্কেট, দিজ আর ফুল প্রুফ এবং এগুলি আইকা অনুমোদিত। এখানে আমার বা সিভিলিউশন ইচ্ছা মতো আমরা কোনো সিকিউরিটি সিস্টেম বসাতে পারিও না, পারবো না। একটা হলো যে তার কথাবার্তা অসংলগ্ন, বিকজ এই কারণে এত বড় কাজ করার কোনো দরকার ছিল কিনা জানি না। দিস ইজ 1 নাম্বার। সেকেন্ড পয়েন্ট হলো, সাধারণত হাইজ্যাকাররা সাধারণত জিম্মি রাখে, এটা নর্মালসে কি জিম্মি রাখে, আইদার পাইলটকে বা কেবিন ক্রুকে বা বাচ্চাদেরকে বা মহিলাদেরকে। উনি কিন্তু কাউকে জিম্মি রাখেন না, একে একে সবাই বের হয়েছে, সে একাই বসেছিল এয়ারপোর্টে। আমরা অনেক কিছু করতে পারতাম, বাট আবার চিন্তা করলাম যে না, আমার প্লেনটাও যাতে নষ্ট না হয়। আমি জানি না আদৌ এটা ফেক বোমা কি ফেক বোমা না, বলতে পারবো না। এই জন্য আমরা বলছি প্লেনের ভিতরে যাতে তেমন কিছু না করা, যাতে আমার দেশের সম্পদটা যাতে রক্ষা হয়, ওই ব্যাপারে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখি। যেহেতু সে একা আছে, অতএব চিন্তা নেই, আমরা উই ক্যান টেক কেয়ার।